আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ আজ বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে ঐকমত্য হয়েছে। বলেন, সম্প্রতি সময়ে বিএনপিও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে দাবি তুলেছে, এটাকে স্বাগত জানাই। উপদেষ্টা আসিফ বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনালে দোষ প্রমাণিত হবে বলে আশা করি। তিনি বলেন, এর বাইরে সরকারের কাছে 4টি আইন আছে যেটা দিয়ে আওয়ামী লীগকে যথাযথভাবে সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। তিনি বলেন, কোন প্রক্রিয়া নিষিদ্ধ করা হবে সেই বিষয়ে সরকার এখনও চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেয়নি। আরেক প্রশ্নের জবাবে বলেন, অভ্যুত্থানে যে চাওয়া সেটাকে বাস্তবায়নের জন্য নতুন রাজনৈতিক দল দরকার। তিনি আরও বলেন, আগের অভ্যুত্থানগুলো ব্যর্থ হয়েছে কারণ পরে কোনো দল প্রতিষ্ঠিত হয়ে বিপ্লবের চেতনা বাস্তবায়ন করেনি। উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে আগের মতোই হবে পরিস্থিতি। 2014 সাল থেকে আওয়ামী লীগের সভানেত্রী একতরফা বিতর্কিত নির্বাচন করে ক্ষমতায় আসেন। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে যান হাসিনা। তার দলের কর্মীরা যেভাবে পালিয়ে আছে দেশে বিদেশে, অনেকে জেলে। ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, হাসিনার বাসভবন, সুধা সনদও জ্বালিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু, আওয়ামী লীগের প্রতীকী ছবি স্থাপনায় হামলা করা হয়। ভারতে বসে নানা বক্তব্য দেওয়ার ফলে এটা হয়েছে বলে সরকার পক্ষীয় দাবি। কেউ কেউ বলছেন, বঙ্গবন্ধুর 32 নম্বরের বাসভবন দলের নয়, মুক্তিযুদ্ধ ও দেশের সম্পদ। আওয়ামী লীগের হাত ধরে দেশ এসেছে। 1996 সালে ক্ষমতায় এসেছে এই দল। 1949 সালে সোহরাওয়ার্দী ও ভাসানীর হাত ধরে প্রতিষ্ঠা পায়। পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীন দেশ এনে দেয়। 1981 সালের পর থেকে দলের হাল ধরেন শেখ হাসিনা। 75-এ বঙ্গবন্ধু হত্যার পর হারিয়ে গিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু নির্যাতন সহ্য করে ফের সরকার গঠন করে। এবার পালিয়েছে দলের সভাপতি সহ নেতারা। নিষিদ্ধ হলে কবে ফিরতে পারবে সময় বলবে। তবে তার বন্ধু ভারত, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বাংলাদেশে ফের পুনর্বাসনের সব রকম চেষ্টা যে করছে তা প্রমাণিত।